চোখের পানি ফালায় ফালায় কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলেন ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাদার পরিমাণ যদি বেশি হয় সেজদা দিয়ে শুকরিয়া আদায় করো, আর কারে হাসার পরিমাণ যদি বেশি হয় আল্লাহর কাছে তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় উঠিয়ে হাসরের ময়দানে সমবেত করে হিসাব নিকাশের ময়দান সাজানো হবে। কোথায় ছিলাম আপনাকে ভাবতে হবে, কোথায় আসছি সেটাও ধারণ করতে হবে, কোথায় যাব সেটাও চিন্তা করতে হবে। আপনারা জবান খুলে কন হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে? আরে আমার আল্লাহ পানির ফোঁটা থেকে বানাইছে রে বাবা, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি। ও যুবক, আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, জিন্দা বানাইছে কে? আরো জোরে কোন কে? তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তেলাওয়াত করে দিকে কি খারাপ লাগে? সত্যি কোন ভালো লাগেনি? আমি কিন্তু বাজান হাফেজ না, আমার কিছু ভুল ত্রুটি হয় দরাইয়া দিন, আমি খুশি হমু, কারণ সমালোচনা করেন না বাজান। আপনারা ফাট টাইমে লইতাম পারি না বাজান, আপনারা আমার বহুত জ্বালাইছেন বাজান। আপনারা মানে কি হ্যাঁ আর কি, আপনারা না মানে নিজের দিক শাসন করার লাগে আগে, ঠিক না বাজান? তাইলে আমি আবার তেলাওয়াত করি বাজান, করব করব বাজান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। মারহাবা জোরে বলো। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের উপরে চামড়াগুলো এখানে না দিয়ে এই জায়গায় দিলে তো কষ্ট হয়ে যায় তোরে বাবা। পায়ের চামড়াগুলো উপরে না দিয়া এটি নিচে দিয়া নিচে উপরে দিলে বাদাম কষ্ট হয়ে যায় তো। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, এই জন্য তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা বার তাকায় দেখেন, এই পর্দাটা টানাইছে, কতলা খুঁটি লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটিবিহীন আসমানটারে 7টা স্তরে বানাইছে। একটা আসমান দুধের চাইতে সাদা, আরেকটা আসমান লোহা, আরেকটা আসমান তামা, আরেকটা আসমান লোহিত স্বর্ণ, আর একটা হলো ইয়াকুত পাথর। এত ভারী ভারী আসমানটা খুঁটি ছাড়া বানায় রাখছে কে? তাহলে সেই রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? রাতের বেলা চাঁদ দিয়েছে স্নিগ্ধ আলো, আর দিনের বেলা সূর্য দিয়েছে তোমার জমি জমার ফসল, আবার মাঝে মাঝে বৃষ্টি দিয়া জমিনটারে উর্বর করে দেন কে?
এই জন্য যুবক, সব কিছু আমার আল্লাহর দান। সবচাইতে বড় শুকরিয়া হলো আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমাদেরকে ঈসা নবীর আমলে মুসা নবীর আমলে জন্ম দেয় নাই, ইব্রাহিম নবীর আমলে জন্ম দেয় নাই, জাকারিয়া নবীর আমলে জন্ম দেয় নাই, ইউনুস নবীর আমলে জন্ম দেয় নাই। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া, তৃতীয় আকাশে ইদ্রিস, চতুর্থ আকাশে ইউসুফ, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম। এদের উম্মত আমাদেরকে আল্লাহ বানায় নাই, আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে, এমন একটা জমানায় পাঠাইছে যেই জমানাটা হলো শেষ জমানায়। কিন্তু সেই শেষ জমানায় শ্রেষ্ঠ রাসূল এসেছেন, সেই নবীর উম্মত বানাইছে। আমরা সবাই সব নবীর উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? খোদার কসম, 1,40,000 পয়গম্বর উম্মত আল্লাহ আমাদেরকে বানাই নাই। सबसे आला वो आला हमारा नबी जिसका कोई शान नहीं, वो नबी हमारा है। আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে কেউ নাই। নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাবা রাগ করেছেন আপনারা? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না যে শুধু যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মতটা বানাইছে। আর নবী কয়, এই উম্মত আমার জন্য আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে তোদের জন্য মসজিদ বানাই দিছে। নাইলে এদিকে তো লাইলে নামাজ পড়লো ও কেমনে, মাঠের মধ্যে পড়লো ও কেমনে? একমাত্র সিন্নি খেলে কার দ্বারা? মোল্লা সিল্লা না, মুখটা তো আর বেশি করতে না, এখন একটু বয়স হয়েছে, জিফুতের বাপ হয়েছে, খালি বাইন্দা আই বাইতিকা, নাইলে সোলাইলে নামাইলে ধরে সেরা কথা কি বুঝাতে পারছি? সিন্নি গেলে কার দ্বারা? মোল্লা সিল্লা না, কবর এমপি যাইব, মন্ত্রী যাইব, ওসি যাইব, ডিসি যাইব, অন্য কারো প্রশ্ন করা হবে। ওমা কুনতা তাকুনু ফি হক্কি হাজার রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? এই লোকটা হলো আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সারা কেউ আছে আপন? রাগ করেন আমার সাথে, রাগ করে লাভ নাই। তাহিরিরে গালাগালি করেন, কোনো অসুবিধা নাই, আমার নবীরে গালাগালি করেন না। এই নবী সারা কবরে কোনো আপন আর আছে? আছে আছে। একটা গজল গাই বাজান, ইয়া রাসূলুল্লাহ। বাহ মাশাআল্লাহ, পারে সবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। এই এটা বাড়ি না, বাড়ি না, এটা বাড়িটার একটু আলোকিত করে দেন পতাকা দিয়ে, হাতকে তুলেন একটু, বাড়িটার আজকে প্রেম দিয়ে যান আপনারা, দেখবেন। আর আই নেবেন না, আইলে নাই, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের। আমার হাতের লেখা, তুমি মোদের তুমি নিদানে করানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ বিবল্লা, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইশ বল্লা, ইয়া রাসূলুল্লাহ বল্লা, ইয়া রাসূলুল্লাহ বলো,
মাশাআল্লাহ, একটা ইমানি আওয়াজ পাইলাম আজকে বাজান ভদ্র গাছে ভদ্র পোলা বান্দার মুখ থেকে। ও বন্ধুরে, হায়াতের মালিককে আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলা মুর্দা, উফা আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পর বক্তা, কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 1 লক্ষ টাকার মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 লক্ষ টাকার মালিক, আবার কেউ 10 কোটি টাকার মালিক। কিন্তু যে যতই বাড়ির মালিক হও না কেন, আর যত টাকার মালিক আর ক্ষমতা হয় না কেন, আল্লাহ বলে তোর সব কিছু আমি আল্লাহ একটা থাবা মারা স্তব্ধ করে দিব। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দিলে মালিকানা শেষ, টাকার বাহাদুরি শেষ, জমিনের বাহাদুরি শেষ, নাই নাই কিছু নাই। পৃথিবীর সন্তানেরা তোমার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাইব, কিন্তু মরণের কালে বদরগাছায় আজরাইলের থাবা খাইয়া সাকরাতুল মউতের সময় তোমার গলা যে শুকায়া গেছে রে বদরগাছার বাবা, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিল তোমার তৃষ্ণা মিটবে না। তোমার সন্তানেরা তোমার টাকা পয়সা সব কিছুর ভাগ নিব, কিন্তু মরণের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল পৃথিবীর কেউ কাহারও আপন না। বিপদে পড়লে বোঝা যায় কে কাহারও আপন। কথা গণ ঠিক কিনা? আরে আপনি 5টা দিন প্যারালাইসিস হইয়া বিছানায় পড়ে থাকেন, দেখবেন আপনার বন্ধু যারা শ্বাসটলে চা খাইতো কোনো রকম একদিন না দেখলে মন্দ কইব, এই জন্য চোখের একটা দেখা নামের লেগে দেখাইব। 3 দিনের পর আর আপনার খবর লইব না, মইরে গেলে জানাজাত কোনো রকম একটা শরীর কইব। এই জন্য যুবক, এই পৃথিবীর কেউ তোমার খবর নিবে না, কিন্তু এখনো যেই লোকটা সেজদার মধ্যে পড়ে পড়ে তোমার জন্য কান্দে, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বান্দারে তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার দেশের মধ্যে কিছু মরণ নিয়ে বিভ্রান্তি আছে। একটা বাচ্চা পানিতে পইরা মারা গেছে, আরেক বিড়ি আয়া কয় তুই ঘরে থাকলে ফুলারা পানিতে ফললো নইলে, এটা মিছা কথা। আরেকবার বিদেশ গিয়ে মরছে, আরেক বিড়ি কয় তোর ফুলারে বিদেশ না পাঠাইলে মরলো নইলে, এটা মিছা কথা। এইটা কথা মনে রাখবেন, কেউ কারো মৃত্যু টেকায় রাখতে পারে না। যেখানে মরণ লেখা আছে সেখানেই তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই যুবক, এখনো সময় আছে, যৌবনটারে কাজে লাগাও। একদিন কিন্তু তোমার ঠিকই ধরবো, যৌবনটা দিছিলাম কোন কাজে ব্যয় করছো, টাকা যে দিছে কোন কাজে ব্যয় করছো, এই হিসাবগুলো না দিয়া একটা সেকেন্ড সামনে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন আমি যখন মেরাজে গেছি, প্রথম কবরের প্রথম রাইতের আযাবটা আমার সামনে উন্মোচন করা গেল। কয় কি রকম? কয় প্রথম আযাবটা কেমন জানোনি? কয় ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে ও যুবক ভাইরা, 2 পাশের মাটিগুলো 2 প্রান্তে চলে যাবে, যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, জবানটা খুলে কন্যা আল্লাহ, আর মায়ার সুরে কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব
হারব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন হারিয়ে যাব, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব। কেউ থাকতে না রে ভাই, কর না, 100 বছরের ভিতরে সব ফেঁকে যাবেন গা। দিন বলো হারিয়ে যাব, আহার বনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকি যদি কোনো দিন, হে রব নাই ভুবন চিরদিন, বল হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন। নবী ঘুমাইলেন, সুবহানাল্লাহ। নবী কি করলেন? ঘুমাইলেন। নবীর স্বপ্ন কি সত্য না মিথ্যা? আমার তোমার স্বপ্ন শরীয়তের দলিল না, কিন্তু আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল, আল্লাহর পক্ষ থেকে হলো ওয়াহি। জুরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবা, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যোহর, আমার নবী যোহরের নামাজ আদায় করলেন। কি আদায় করলেন? সুম্মা সাআদাল মিম্বার, অতবার আমার নবী মিম্বরের উপরে আরোহণ করলেন। ফা খাতাবানা, অতবার আমার নবী আমাদের সামনে বয়ান শুরু করলেন। হাত্তা হাদরাতিল যোহর, হাত্তা হাদরাতিল যোহর, তখন নবীর সামনে যোহরের নামাজ হাজির হয়ে গেল। ফা নাজালা, নবী মিম্বর থেকে নামলেন। ফা সাল্লা, যোহরের নামাজ পড়লেন। সুম্মা সাআদাল মিম্বার, আবার তিনি মিম্বরের মধ্যে উঠলেন। সুম্মা সাআদাল মিম্বার, আবার তিনি মিম্বরে উঠলেন। ফা খাতাবানা, আবার নবী ওয়াজ শুরু করে দিলেন। হাত্তা হাদরাতিল আসর, এরপরে আমার নবীর সামনে আসরের নামাজ হাজির হলো। পানাজালা, নবী ওই মিম্বর থেকে নামলেন। নাইমা ফা সাল্লা, নবী নামাজ পড়লেন। এরপরে আমার নবী সুম্মা সাআদাল মিম্বার, এরপরে আমার নবী মিম্বরে উঠলেন। ওঠার পরে আমার নবী ফাখাতাবনা, আমার নবী আমাদের সামনে বয়ান শুরু করলেন। ও বন্ধুরে, সুম্মা হাজারাত হাত্তা গরাবাস শামস, তখন আমার নবীতে যখন ওই যে পূর্ব দিক পশ্চিম দিকের সূর্যটা ওই পশ্চিম দিকে অস্ত চলে গেল, আমার নবীর সাহাবেরা বলতেছেন, নবী যোহরের নামাজটা পড়লেন, ফজরের নামাজ পড়লেন, যোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন। মাঝখান দিয়া সাহাবাদের কোনো খাওয়ান নাই, কোনো ঘুম নাই, কোনো বিশ্রাম নাই, কোনো পায়খানা নাই, কোনো প্রস্রাব নাই, একেবারে 5 ওয়াক্ত নামাজের ইমামতি আমার নবী করলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বলেন, আমার নবী সেই দিন বয়ান দিয়ে শুরু করলেন, কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে, আমার নবী সব বর্ণনা সেদিনই করেছেন। ফাআলামুনা, আমাদের মধ্যে যারা জ্ঞানী, আহফাজুনা, আমাদের মধ্যে যারা ধরে রাখতে পারছেন ধরে রাখছেন, আর যারা ধরে রাখতে পারেন নাই ধরে রাখতে পারেন নাই। মা কানা ওয়া মা ইয়াকুন, আপনারা জবান খুলে বলেন, বিমা হুয়া কাইনুন, আমার নবীকে সব কিছু জানার ক্ষমতা দিয়েছে কে? আমি তুমি ঘুমাইলে উযু ভাঙ্গা যাই, কিন্তু আমার নবী ঘুমাইলে উযু ভাঙ্গে না। আমার তুমি ঘুমায় স্বপ্নে দেখলে, কেউ যদি স্বপ্ন দেখে বাজান ললিপপ খাইতেছে, সকালবেলা ঘুম থেকে ওইটা দেখে কম্বলের কোণার তুলা খাইয়া লাইছে, ঠিক না বেঠিক রে বাজান? কেউ যদি স্বপ্নে দেখে বাজান এরি ক্ষেত্রে আইলে মুততাছে, সকালবেলা ওইটা দেখে বিছনার মধ্যে স্টার্ট মাইরা দিছে, কথা কন ঠিক না রে বাজান?
কথা ফাইজলামি না, ফাইজলামি না, বাস্তব কথা। তোমার আমার স্বপ্ন আও নাই বাউ নাই, কোনো কিছু নাই। আর আমার নবীর স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি। এই জন্য নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? আমি নবী খাই, আমারে আল্লাহ খাওয়ায়, আমারে আল্লাহ পান করায়, আমারে খাওয়ায়। এই জন্য আমি নবী 6 দিন না খাইয়া রোজা রাখতে পারি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আব্বু রে, আমি বলছি নবী ঘুমালেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর হাত মোবারকে ধরলেন, দইরা বললেন নবী গো, ও মায়ার নবীজি, আপনার সামনে তাকাইয়া দেখেন। আমার নবীর সামনে তাকালেন, বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে, কিন্তু ঘটনাটা বাস্তব। কারণ নবীর স্বপ্ন সত্য, আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং শরীয়তের দলিল। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করে নবী গো, আপনি একটু সামনে তাকান। আল্লাহর হাবিব সামনে তাকালেন, তাকানোর পরে জিজ্ঞাসা করে নবী গো, আপনি কি দেখতেছেন? আমার নবীর দেখাটা কি সত্য না মিথ্যা? আমার নবী কয় জিবরাইল, আমি দেখতেছি একটা লাল রঙের নদী দেখা যায়। এটা কিসের নদী রে? ওই জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো, এটা রক্তের নদী দেখা যায়। এই নদীর মাঝখানে মানুষগুলো কেডা? এই মানুষগুলো হলো হারামখোরের দল, সুদখোরের দল, ঘুষখোরের দল। এদেরকে পানির মধ্যে চুবাইতেছে। এই পানিটা কেমন? দুনিয়ার আগুন যত গরম, এর চাইতে বেশি গরম হবে সেই নদীর পানি। এই নদীর পানির মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী তাকায়া দেখতেছে ওই নদীর পাড়ের ভিতরে এত বিশাল বড় পাথর নিয়ে ফেরেশতারা এমনি দাঁড়ায় রইছে। যেই মাত্র ওই নদীর মাঝখান থেকে তারা নদীর কিনারের মধ্যে আসে, ওই ফেরেশতারা আবার পাথর দিয়ে মাথার মধ্যে একটা ডিল মারে। ডিল মারার পরে ওরা উইরা যায় আবার মাঝখানে পড়ে। আপনারা জবান খুলে কোন, নদীর পানিটা কি ঠান্ডা না গরম? দুনিয়ার আগুন থেকে কয় গুণ গরম? 70 গুণ গরম পানির মধ্যে হাউমাউ করতেছে। নবী জিজ্ঞাসা করে জিবরাইল, ওরা কে রে? কই এরা হলো দুনিয়ার সুদখোরের দল। এই ভদ্রগাছারা ভদ্র মানুষ, মহেশপুরের বাবারা, বিটগড়ের বাবারা, আর কি গ্রাম আছে রে বাবা? সিনেমাসের বাবারা, শিবপুরের বাবারা, বিটগড়ের বাবারা, গড়িগ্রামের বাবারা, আর কি তা আছে রে বাজান? রাধানগরের বাবারা। এরপর আর কাছে না, এই যে আর টিয়ারা তো আছে, আর কাছে ধরো না না না, অভাব নাই, অভাব নাই, অভাব নাই, যা অভাব নাই, যা আছে তা মারা বাগন। আমি বলে গেছি এদিকে কেমন হয়েছে, আকপ্পর আকপ্পর কিটা কেন আকপ্পরটা ভালো দেখেছে। আমি আকপ্পর আমি ওই দিন একটা মসজিদ উদ্বোধন করে দিয়েছি মারা বাজারে গন, ঠিক না বেটি? কষ্ট হচ্ছে আপনারা? একটা না একটা লোক তো আইসে, হ্যাঁ শুনলে কি গ্রামের নামটা খুশি হইতো না বাজান? বাজান খুশি হইতো না? এটার মধ্যে ফিলিয়ামটি আছে, হ্যাঁ এটা বুঝে না অনেকে। জিনতপুরের বাবা বাবা আর বুঝতাম। আমার যুবক ভাইরা, আমার দেশের ভিতরে সুদখোর আছে না নাই? অসুবিধা না, খাইতে খান, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। আপনার ইচ্ছা মতো খান, অসুবিধা নাই। কারণ আমার মোল্লার কাছে কোনো ফতোয়া নাই। ফতোয়া দিছেন একজন, জবান কইলা কোন, তিনি কে? আল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসা, কবর ওয়াজ তো উপদেশ মনে বলতে হবে সব। কবর শান্তি অত সোজা না। আরে আযাবের ওয়াজ করলে চলতো না, কর্মের ওয়াজ করতেই, কর্ম করবা। আরে আযাব আর কবর ভয়ঙ্কর আযাব, এটা হুনাই লাভ কিতা? কর্ম করেন দুনিয়া থেকে, আযাব বলতে কিচ্ছু নাই। কবর জান্নাতের গালিচা, কথা কন ঠিক না? হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি। এই এটা এই কই যাও তুমি? কি তো বুঝলাম না, এই বুঝলাম না ব্যাপারটা। ও এক নম্বর স্যার দে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, ওই আমি আসল ওয়াজ দোষী তো জায়গা। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে, পানসুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। আসেনি রে বাজান, আসেনি? সুদ করে এমনি নামাজ পড়ে, আল্লাহ সালাম ফের এমনি
হারাম করে জানে শান্তি নাই। অ্যাকশন অ্যাকশন শত্রুর বিরুদ্ধে। যারা খাইছেন আজকের থেকে তওবা করেন। পান সুরুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কীটে নষ্ট ফুল, অতি মায়াহি বধূ নষ্ট, দুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ফুসকুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কিরে কইছি পুরুষ নষ্ট হাটে, কয়ে যায় আর কোন সময় আইনা না এই ভদ্র গাছা। একটা কথা কয়া যায়, রসুল বলছেন সবচাইতে বড় খারাপ জায়গা হইল বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনার বিবেকের প্রশ্ন করে কোন, এখন কি মানুষ মসজিদও বেশি না বাজারও বেশি? মসজিদে গেলে বারবার গরির কাটা ফেলছা, কথা কোন ঠিক না? মসজিদে গেলে বারবার ইমাম সাহেব সময় হয়েছে নি, আর ইমাম সাহেব যদি বইটুকা